এই দেখুন মাছটা কতটা তেল বেরিয়েছে। এই দেখুন দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর লাগছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে এভাবে রান্না করবেন, রান্না করে খাবেন। তবে নমস্কার বন্ধুরা, নিয়াজ কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি পুকুরে টাটকা তাজা ছারপিনা মাছ দিয়ে আলু দিয়ে একটু হালকা পাতলা ঝোল করব। এই দেখুন হাতে একটা এই যে ছারপিনা মাছ নিয়েছি। এই দেখুন মাছটা 1 কিলো ওজন হবে। আপনাদের দাদা পুকুর থেকে মেরেছে মাছটা। এই দেখুন মাছটা এখনও জ্যান্ত আছে। এই দেখুন মুখ নাড়াচ্ছে। আর আপনাদের দাদা এখনও পুকুরে মাছ মারছে, আরও মারছে মাছ। এই দেখুন আমি কিভাবে মাছটা কাটছি, রান্না করব, আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। এখন আমি মাছটা কেটে নেব। একটু ছাই দিয়ে নিলাম, তা না হলে হাতে একটু পিছলে ভাব লাগে। দেখুন মাছটা কতটা জ্যান্ত আছে। ভালো করে আঁশগুলো ছাড়িয়ে নিয়েছি, এখন আমি কেটে নেব। এই দেখুন মাছটা কতটা তেল বেরিয়েছে। এই দেখুন তেলটা বের করে নিয়েছি। এখন আমি এই মাছটা পিস করে নিব। এইভাবে পিস করে নিব। কিনা মাছটা কাটা হয়ে গেছে। আর তারপর একটা বাটা মাছ নিয়ে এসছে, এই মাছটাও আমি কেটে নিয়েছি। মাছগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিয়ে আসবো। মাছটা কেটে ধুয়ে নিয়ে এসছি আর রান্না করব আলু দিয়ে। আলুগুলো আগে থেকে কেটে একটু ভাপিয়ে নিয়েছি, হালকা একটু সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এই মাছগুলোতে লবণ আর হলুদ দিয়ে মেখে নেব। গ্যাসের উনুনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিব তেল। তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো ভেজে নিব। একটা মাছ হয়ে গেছে, এখন আমি উল্টো পাল্টা করে ভেজে নিব। মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। সব মাছগুলো ভেজে নিয়েছি। আর এই মাছটা থেকে কিন্তু আজকে অনেক তেল বেরিয়েছে। এই তেলটা এখন আমি ভেজে নেব। তেলটা গরম করে নিব। তেলটা গরম হয়ে গেছে, তেলে দিয়ে দেব তেজপাতা, গোটা জিরে, পেঁয়াজ কুচি। পেঁয়াজটা লাল করে ভেজে নিব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। আর এখানে আমি কিছু বাটা মশলা নিয়েছি, জিরে বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা। এই মশলাগুলো আমি এখন একসাথে দিয়ে দেব। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লবণ। একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দেবো হালকা একটু জল। বন্ধুরা আজকে আমি শুকনো লঙ্কার গুঁড়া বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আমি কোনো কিছুই দিলাম না, আপনারা এটা দিয়ে দিতে পারেন। আমি আজকে রান্নাটা একদম হালকা পাতলা করব, তার জন্যই আমি শুকনো লঙ্কার গুঁড়া বা কাশ্মীরি লঙ্কার গুঁড়াটা দিলাম না। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন আমি আলুগুলো দিয়ে দিব। আমি এইভাবে দিয়ে দিচ্ছি, আপনারা ভেজে নিতে পারেন।
একটু নাড়াচাড়া করে নিয়েছি। এই মশলা রাখা প্লেটে একটু জল দিয়ে দিব। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। এরপর ঢাকাটা খুলে নিচ্ছি। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দিব জল। এখন আমি ঝোলটা ফুটিয়ে নেব। ঝোলটা ফুটে গেছে, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। মাছের যে তেলগুলো আছে এই তেলগুলো আমি দিয়ে দিব। এখন আমি আর একটু জাল করে নিব। দেখুন বন্ধুরা, সার্পিনা মাছের আলু দিয়ে হালকা পাতলা ঝোলটা একদম হয়ে গেছে। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে আর খেতেও অসাধারণ লাগবে। এখন একটু হালকা হালকা গরম পড়েছে বা ঠান্ডাও আছে, এরকম দিনে একটু এরকম হালকা পাতলা ঝোল হলে খাওয়াটা বেশ ভালোই জমে যাবে। আমার ঝোলটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই দেখুন কত সুন্দর লাগছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর খেতেও অসাধারণ লাগবে। আপনারা বাড়িতে এভাবে রান্না করবেন, রান্না করে খাবেন, খুবই ভালো লাগবে। আজকের এই সার্পিনা মাছের ঝোলের রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।